গ্রামে বিরোধীকে ভোট দেওয়ায় রাজনৈতিক রং দেখে করা হচ্ছে উন্নয়ন, এমনই অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন মালদার চাঁচল ২ নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের পুরাতন খানপুর গ্রামের বাসিন্দারা। বার্ধক্য ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার একাধিকবার আবেদন করার পরেও মেলেনি সরকারি সুযোগ সুবিধা। বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত গ্রামের বৃদ্ধ বৃদ্ধারা। গ্রামের একাধিক প্রবীণের অভিযোগ, বার্ধক্য ভাতার জন্য আবেদন করেও মাসের পর মাস কেটে গেলেও কোনো সাড়া মেলেনি। ব্লক অফিস থেকে পঞ্চায়েত অফিসে একাধিকবার জানানো সত্ত্বেও কোনো রকম সাহায্য করা হয়নি। ওই গ্রামের কয়েকজন মহিলা অভিযোগ করেছেন, সমস্ত নথি জমা দেওয়ার পরেও তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তাদের দাবি, রাজনৈতিক সমর্থন না থাকায় ইচ্ছাকৃতভাবে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। যদিও জেলা তৃণমূল নেতা আশিস কুণ্ডু সাফাই গেয়ে ঘটনাটিকে সম্পূর্ণ অস্বীকার করেছেন, তার পাশাপাশি দ্রুত সমস্যার সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি। আমরা 2 বইনে ভিক্ষা করে খাই 4 বার। কোথায় কোথায় করেছেন? আমার খানপুরে ব্লকে গোটাই। লক্ষ্মীর ভান্ডার পান না আপনি? না, আমরা পাই না। বয়স হয়নি। বয়স হয়নি, কিন্তু আপনার তো বয়স হয়েছে। কইছে না, 4 বার দিলাম, বয়স কইছে হয় না। না, কিছু পাই না আমি। কেন পান না? পাই না কেন, 5-6 বার নাম যে বলেছে, কিন্তু না আমি পাইনি। অঞ্চলে গেছিলাম, কংগ্রেসকে ভোট দিয়েছি আমি, সেই কারণে পাই না আমি। আপনার যদি বৃদ্ধ ভাতাটা হয় তাহলে কি সুবিধা হবে? সুবিধা আমার অসুখ বিসুখের জন্য, চলাফেরার জন্য সুবিধা হবে। তো এখনো পর্যন্ত পাচ্ছেন না? না, এখনো পর্যন্ত আমি পাইনি। কি চাইছেন আপনি? বৃদ্ধ ভাতা চাই। এই কংগ্রেস থেকে পাস করেছি, তার জন্যই আমার 100% বিশ্বাস। তার জন্য এই মানুষগুলোকে হেরেসমানি করছে। তাই আমি এই রাজ্য সরকারের আধিকারিকদেরকে বলবো, যেন সাধারণ মানুষকে নিয়ে রাজনীতির মুখে না আসা হয়, তাদেরকে যেন এই সরকারি প্রকল্পটা সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আমি যথেষ্টভাবে চেষ্টা করি। বিডিও অফিসে গেলে ওনারা আমাকে এমনিতেই হেরেসমানি করে দাঁড়িয়ে রাখে। মিটিংয়ের উপর মিটিং হয় ওদের, ওই ঘর ফাঁকা হয়, তারপরে আমাকে ঢুকতে দেওয়া হয়। তারপরেও আমি যাই, কারণ যে আমি সাধারণ মানুষের ভোটে জয় হয়েছি। শতবার যদি আমি দুয়ারে রাজ্য সরকারের আধিকারিকদের কাছে অপমানিত হয়, তবু আমাকে যেতে হবে, এবং যাওয়ার জন্য আমি অনেকবার চেষ্টা করছি এবং যাচ্ছি। সাধারণ মানুষগুলোকে যেন এই সরকারি প্রকল্পটা যেন সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি রাজ্য সরকারকে। যদি না হয় তাহলে ভোটে কি এটা? যদি না হয় তাহলে আমরা আজকে এই আন্দোলন রাজ্য সরকারের কাছে বার্তা পাঠাচ্ছি, এবং পরবর্তীতে আমরা ভিডিও ঘেরাও করব। পরবর্তীতে না যদি হয় তাহলে আমরা ভোট বয়কটের বৃহত্তর আন্দোলনে নামবো। এই মানুষদের কথা, যে মহিলাদের কথা আপনারা বললেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে না, আপনাদের হচ্ছে একটাই কথা বলবো, এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কোনো দলীয়ভাবে নির্ধারিত হয় না। বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 94খানা প্রকল্প সারা বাংলার আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করার জন্য বাংলার মানুষের জন্য তৈরি করেছেন, সেটা সরকারিভাবে দলমত নির্বিশেষে সকলের জন্য দেওয়া হয়। তো যাদের কথা আপনারা বলছেন তাদেরকে বলুন সঠিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, সংশ্লিষ্ট বিডিও অফিসে যোগাযোগ করতে। তারা অবশ্যই, তারা যদি অ্যাপ্লাই করে থাকে, অনেকগুলো লক্ষ্মী ভাণ্ডারের টাকা হয়তো অ্যাপ্রুভ হয়ে আছে, তাদেরও টাকা সব একসাথে ঢুকবে। কাজেই কংগ্রেসের যে মেম্বার মানুষকে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে, সেই মেম্বারকে বলবো, তার নিজের বাড়ির লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা তার স্ত্রী, তার বোন, তার মায়েরা পায় তো নিশ্চয়ই। কাজেই মানুষদেরকে বিভ্রান্ত করবেন না, উন্নয়নের যোগ্যে মানুষকে সামিল করুন, আর নিজেও বিধবা ভাতার, বার্ধক্য ভাতা, অক্ষম ভাতার আপনাদের পরিবারের লোকরা যেরকম পাচ্ছে সেরকম অন্য লোককেও পাওয়াতে সহযোগিতা করুন। মানুষকে বিভ্রান্ত করবেন না।